বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন জরুরি, ফলাফল সবার মেনে নেওয়া উচিত বলেছেন মুনীর সাতরি। সুদানের মসজিদে ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত ৭৮, আহত ২০। সুপার 4-এর প্রথম লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হতে হবে এবং এর ফলাফল সবাইকে মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মুনীর সাতরি। তিনি মনে করেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়ন সম্ভব নয়। ২০২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল ঢাকা সফর করে। সফরে তারা অন্তর্বর্তী সরকারের সুশাসন, মানবাধিকার, আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন এবং রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া নিয়ে সরকারের বিভিন্ন উপদেষ্টা, বেসরকারি সংস্থা, সুশীল সমাজ, শ্রমিক প্রতিনিধি ও বহুপক্ষীয় সংস্থার সঙ্গে বৈঠক করে। সাতরি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নির্বাচন কেবল একটি ধাপ মাত্র। অতীতে বাংলাদেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা যথাযথভাবে রক্ষা হয়নি, অথচ এগুলো একটি সুস্থ গণতন্ত্র ও রাষ্ট্রের স্থিতিশীলতার অপরিহার্য শর্ত। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের পর নতুনভাবে নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে কাজ করার সুযোগ হবে। তিনি আরো বলেন, পরিবর্তন প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো নির্বাচন। নির্বাচিত সংসদ অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলোকে সমর্থন ও বাস্তবায়ন করবে কিনা সেটি আসল প্রশ্ন। ইইউ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও অগ্রগতিকে সমর্থন অব্যাহত রাখবে, তবে মানবাধিকার প্রতিশ্রুতির বাস্তবায়নই সহযোগিতা গভীর করার প্রধান শর্ত হিসেবে বিবেচিত হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সুদানের মসজিদে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৭৮, আহত ২০। সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় ৭৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন। ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার কার্যক্রম এখনো চলছে। স্থানীয় চিকিৎসকদের বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, শুক্রবার এল ফাশের শহরে এই হামলার জন্য আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সকে দায়ী করা হলেও সংগঠনটি এখনো এর দায় স্বীকার করেনি। গত ২ বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। বর্তমানে আরএসএফ এর ফাশের দখলে নিতে অগ্রসর হচ্ছে, যা দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি এবং যেখানে ৩ লাখেরও বেশি সাধারণ মানুষ সংঘর্ষে আটকা পড়ে আছেন। একজন স্থানীয় বাসিন্দা জানান, ভোরের নামাজ চলাকালীন ড্রোন হামলাটি চালানো হয়, যার সঙ্গে সঙ্গেই বহু মানুষের মৃত্যু ঘটায়। বিবিসি যাচাই করা ভিডিওতে দেখা যায়, মসজিদের পাশে অন্তত ৩০টি মরদেহ কাপড় ও কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে। সাম্প্রতিক দিনগুলোতে আরএসএফ এল ফাশের শহরে নতুন করে হামলা জোরদার করেছে। তারা আশ্রয়হীন মানুষের জন্য তৈরি আবু শৌক ক্যাম্পেও তীব্র আক্রমণ চালিয়েছে, যা এখন আংশিকভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। এবারে খেলার খবর। সুপার 4-এর প্রথম লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সমর্থক হয়ে উঠেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে লঙ্কাদের জয়ে ভর করেই সুপার 4-এ জায়গা করে নেয় লিটন দাসের দল। তবে সেই শ্রীলঙ্কায় আজ টাইগারদের প্রথম প্রতিপক্ষ। গ্রুপ পর্বে যেভাবে লঙ্কাদের কাছে হেরেছিল বাংলাদেশ, সেই স্মৃতি এখনো টাটকা। কারণ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই দুর্দান্ত খেলেছে শ্রীলঙ্কা। এখনো পর্যন্ত তারা অপরাজিত। অন্যদিকে বাংলাদেশ ৩ ম্যাচের মধ্যে কেবল শ্রীলঙ্কার বিপক্ষেই হেরেছে। তাই আজকের লড়াই ২ দলের জন্য বড় পরীক্ষা। বাংলাদেশ কি প্রতিশোধ নিতে পারবে নাকি আবারও জয়ী হবে লঙ্কানরা, তা জানা যাবে মাঠের খেলায়। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে দারুণ জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা। ভুলভ্রান্তি কাটিয়ে সেই জয়ের ধারা ধরে রাখাই এখন লক্ষ্য। লিটন দাস ও জাকের আলী অনিকের কণ্ঠে টুর্নামেন্টের শুরু থেকেই ছিল শিরোপা জয়ের প্রত্যাশা। তাই সুপার 4-এর প্রতিটি ম্যাচেই তাদের চোখ শিরোপার পথে অগ্রযাত্রায়। এই পর্বে
শ্রীলঙ্কার পর পাকিস্তান ও ভারতের বিপক্ষেও নামতে হবে বাংলাদেশকে। অর্থাৎ 3 ম্যাচে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছে টাইগাররা। এখান থেকে 2টি দল উঠবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে 28 সেপ্টেম্বর। আবুধাবির পর এবার ভেন্যু দুবাই। নতুন মাঠ, নতুন চ্যালেঞ্জ। সফল হতে হলে শুরুতেই শ্রীলঙ্কাকে হারাতে হবে বাংলাদেশকে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন জরুরি, ফলাফলও সবার মেনে নেওয়া উচিত, বলেছেন মুনীর সাতরী। সুদানের মসজিদে ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত 78, আহত 20। সুপার 4-এর প্রথম লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।